শরবত করেছিলাম সকালে, ঘুম থেকে উঠেছে, আমি বলছি একটু পেট ঠান্ডা হয়ে যাক। এই দই শরবতটা খেয়ে নাও দেখি। কিচ্ছু নেই, দই আছে, টক দই, মিষ্টি দই না, টক দই আছে, আর একটু নুন, একটু চিনি আছে। কেমন হয়েছে আরিস? কেমন হয়েছে? হাঁ করছে, হাঁ করছে। পাপা কেমন? ইয়ে বাবালে, কেমন গো? ইয়ামি? কেমন হয়েছে? ইয়ে বাবালি, সুন্দর। আচ্ছা পাপা, সবাইকে বলে দাও গুড মর্নিং গাইস। গুড মর্নিং গাইস। টাটা করে দাও, টাটা। টাটা। এপাশে, এপাশে। তুমি কি করছো? ওইখানে ঘেটে গেছে, আর ঘাঁটবে না, খাতায় করো, খাতায় লিখে নাও। তুমি কি করছো? তুমি ড্রয়িং করছো? ওই মোনা, কি করছো? ড্রয়িং করছো? হামজা কোথায়? হামজা 1 3 পেরে লিখবে না, পেন্সিল নেবে। আপনি লিখছে? তার হাত খেতে যাবে না, ওই জন্য বলছে পেন্সিলে লিখবো। সবাই টাটা করে দাও। আরিস টাটা করে দাও, আরিস এপাশে। হ্যালো গাইস, সারা সাবেরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সারাকে সকালে পড়িয়ে আমি নিচে চলে এলাম দুপুরে রান্নার কাজে। আজকে দেখুন এগুলো কি পাতা, আপনারা চিনতে পাচ্ছেন? এগুলো হলো কুঁদরি পাতা। আজকে এই পাতা দিয়ে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছগুলো একটু লেগেছিল, ওই জন্য মা বললেন আজকে কুঁদরি পাতা দিয়ে ইলিশ মাছ রান্না হবে। মা এখানে কুঁদরি পাতা এগুলো কেটে নিচ্ছেন। দেখুন, আমরা কোনোদিন কুঁদরি পাতা দিয়ে ইলিশ মাছ খাইনি, আজকে এই প্রথমবার খাবো, আর কোনোদিন রান্নাও করিনি। মা বললেন আজকে আমি নিজে রান্না করে খাওয়াবো। ওই জন্য দেখুন প্রথমে কুঁদরি পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেন। তারপরে দেখুন একটু নুন দিয়ে ভালো করে এইভাবে চটকে নিতে হবে, যাতে ওর রসগুলো বেরিয়ে যায়। এইভাবে দেখুন কত একটু জোর লাগিয়ে রসগুলো বের করতে হবে, ওর যেন সব রসগুলো বেরিয়ে যায়। ওর রস কিন্তু কোনো কাজে লাগবে না, ও রসগুলো ফেলে দিতে হবে। এই দেখুন এপাশে রসগুলো নিচলে নিয়ে এপাশে শাকগুলো রাখছেন। দেখুন কত রস বেরিয়েছে, দেখুন এইভাবে সমস্ত রস বের করতে হবে। আর এখানে ইলিশ মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো দেখুন একটু লাগা, আর এই মাছগুলো খেতে অনেক টেস্টি হয় আর খেতেও অনেক ভালো লাগে। দেখুন এখানে মা প্রথমে ওই মাছগুলোর মধ্যে হালকা হালকা করে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হালকা হালকা আলতো হাতে এটা মেশাতে হবে। এটা একটু লাগা মাছ না, ওই জন্য যাতে ভেঙে না যায়। এবার হালকা হালকা হাতে ওটা ভালো করে মিশিয়ে দিলেন। এবার এর পাতার মধ্যে, কুঁদরি পাতার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলেন। তেল দিয়ে ভালো করে চটকে নিচ্ছেন আর মিশিয়ে দিচ্ছেন। দেখুন, আর এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগবে, কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে। এখানে দেখুন মা প্রথমে কিন্তু শুকনো কড়াইতে পেঁয়াজ দিয়েছেন, প্রথমে তেল দেননি, তারপরে তেল দিলেন। দেখুন একটু তেলের পরিমাণও বেশি দিয়েছেন, একটু মানে লাগা মাছ না, ওই জন্য। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা চিড়াও হয়ে গেছে, এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছেন। এবার ভালোভাবে দেখুন তেলের সাথে পেঁয়াজ আর রসুন কুচিকে ফুটাচ্ছেন। এটা আমি নতুন রেসিপি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম, আপনারাও দেখুন আর ঘরে ট্রাইও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এখানে দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেন। এবার ওই পাতাগুলোকে দেখুন
আস্তে আস্তে করে পাতাগুলো দিয়ে দিচ্ছেন। পাতাগুলোকে একদম চটকে নিয়েছেন, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই পাতাগুলো একটু মোটা আর খসখসে আছে, ওকে এইভাবে চটকে নিতে হবে। দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু নুন আর তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলেন, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, পুরো শাকের মতো হয়ে গেছে। এবার দেখুন হালকা হালকা করে ওই তেলের সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছেন, যাতে তেল আর শাক একসাথে মিশে একদম গলে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছেন। ওর উপরে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছেন, মাছের উপরে দেননি, ওর শাকের উপরে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছেন। দেখুন একটু বেশি পরিমাণেও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণ অনেক কম ছিল, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছেন। এবার আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো চারপাশে বিছিয়ে দিচ্ছেন। আমি বসে বসে দেখছিলাম, আজকে মা বলছিলেন আমি নিজেই রান্না করব। এই দেখুন এইভাবে বিছিয়ে দিয়েছেন। গাইস, ইলিশ মাছ পচে গেলেও ওর টেস্ট অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। আর এগুলো এত পচে যায়নি, হালকা একটু লেগে গেছিলো। তারপরে থেকে আরও একটা নতুন মশলা তৈরি করছেন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছেন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছেন। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিবেন। এবার জলের সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে ভালো করে মিশিয়ে ওর উপরে দেখুন এইভাবে দিয়ে দিবেন। এই দেখুন এইভাবে দিয়ে দিবেন। এবার একটু নুন দিয়ে দিবেন উপর থেকে, যাতে উপরে মাছের সাথেও ভালো করে নুন ঢুকে যায়, ওই জন্য এইভাবে ভালো করে আস্তে আলতো হাতে হালকা হালকা করে এইভাবে মিশিয়ে দেবেন। ভিতর থেকে কড়াইয়ের ভিতর থেকে এইভাবে আস্তে আস্তে হালকা আলতোভাবে মিশিয়ে নেবেন। এবার একটা ঢাকনা চাপিয়ে দিবেন। দেখুন ঢাকনা খুলে দেখুন, এই দেখুন ফুটা শুরু করে দিয়েছে, কত সুন্দর। আর একটু জলটা কমে গেলেই নামিয়ে নেবেন। এইভাবে চারিদিকে এপাশ ওপাশ কড়াইটাকে ঘুরিয়ে দিতে হবে। আর ইলিশ মাছ রান্না করা একদম সহজ, খুব কম সময়ে হয়ে যায়, একদম টাইম কম লাগে। দেখুন রান্না এক্ষুনি হয়েছিল, রান্না হয়ে গেছে। এখানে আমি রান্না করতে বসেছিলাম, আরিশ কাঁদছিল, আরিশ এসে আমার কোলে বসে পড়লো। ওর মুখটা দেখুন একটু কান্না কান্না ভাব আছে, কেমন হচ্ছে দেখুন। ও এই টাইমে এমনি হয়। তারপরে নেমে চলে গেল। দেখুন তরকারিটাও আমি নামিয়ে দিয়েছি, ইলিশ মাছ কুঁদরি পাতা দিয়ে চচ্চড়ি। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন। এই দেখুন গাইস, আপনারা নতুন রেসিপি ট্রাই করতে পারেন। আর এরপর এখানে বাচ্চাদের জন্য খোসলা মাছের ভাজাও হয়ে গেল। এটা আরিশের খিচড়ি আর খোসলা মাছের ভাজা আছে। আমার ভাত, এখানে ইলিশ মাছ কুঁদরি পাতা দিয়ে, দেখুন কি সুন্দর হয়েছে কালার। আর এখানে সারা মাছের তেল দিয়ে মাছ খাচ্ছে, আর সঙ্গে আচার। আচার দিয়ে দিই, কোথায় দিব? আরেকটা নেবে না? ছোট দেখে আবার আমি ছোট কোথায় পাবো? একটু তেল নেবে না? আমিও একটা আচার নিয়ে নিই। গাইস এই দেখুন ইলিশ মাছের সাথে এই শাক, এই শাককে এমনি করে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন এভাবে মাখাতে হবে। আর খাবে না? একটু খাবে শাক? সব ভাত তোমার ফেলে দিল, এই না ভালো। এইভাবে এই শাক খেতে হবে। এটা কুঁদরি পাতা, ওই যে কুঁদরি হয় ওই কুঁদরি গাছের এটা পাতা, ঠিক আছে? অনেক টেস্ট, অনেক টেস্ট। আমি মাছকে এরকম করে দেখুন, একটু মাছ লেগে গেছিলো কিন্তু মাছ ভাঙেনি একদম। এই দেখুন এইভাবে খেতে হবে, অনেক ভালো লাগছে। সঙ্গে
এই কাঁচা লঙ্কা এইভাবে খেতে হবে। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে। হ্যালো গাইস, পাপা তার অফিস থেকে আম্বানির ছেলের বিয়ে হয়েছিল, তার গিফট এটা দিয়েছে পাপাকে। তো এটা আমি আনবক্স করবো এখন। এর মধ্যে কি আছে আমি এখনই খুলে দেখাবো। কোথা থেকে আছে? এই পাশ থেকে খুলো, এই যে এইখানে কাটো, এইখানে কাটো আস্তে করে। হ্যাঁ, ও পাশ দিয়ে ছুরি ও পাশে সোজা এইরকম করে কাটো। আমি করছি। এই তো খুলে গেছে। ছুরি দিয়ে দাও পাপাকে, সোজা করো, ওরকম করে ওরকম করে। এইটা সোজা, দাঁড়াও আস্তে করে। এবার খুলো। এটা ছোট, এটাই কি আছে দাঁড়াও, এক একটা দেখাই। দাঁড়াও, খুলবো। হ্যাঁ খুলো। অনেক ভারী লাগছে এটা। এর মধ্যে কি আছে দেখো, তারপরে এগুলো দেখাবে। এর উপরে রাখো। প্যাকেটের ভিতরে প্যাকেট, হ্যাঁ আমি তো বুঝতেই পারছি। এটাও খুলতে হবে না তো, দাঁড়ালো। এবার দেখি এর মধ্যে কি আছে। এবার বাবা তো মামা তোমার ফেভারিট এই তো দেখাও, এখানে রাখো, এখানে রাখো। এর মধ্যে আরো কি ছিল? এখানে একটা সিলভারের কয়েন আছে, ফোকাস করছে না। এই তো সিলভারের কয়েন আছে। এখানে দেখুন, হিন্দিতে অ আর ইংলিশে আর, আনন্দ রাধিকার। এটা দেখুন, এখানে লিখেও দিয়েছে তাদের বিয়ে কবে হয়েছিল, বিয়ের ডেট 12/7/2024। এখানে দেখুন কত সুন্দর এইটা। হ্যাঁ, এবার ওগুলো এখানে কত ধরনের আছে। এখানে কাজু বরফি আছে, আরও এখানে অনেক ধরনের মিষ্টি আছে। ওগুলো দেখাও কি আছে এরপরে। আর কি আছে? ওটা খুলে দেখাও, ওটা এটাই কি কি আছে দেখ। এখানে আছে একটা আলু ভুজিয়া হলদিরামের, সব হলদিরাম থেকে প্যাকেট। এটা এটা আছে নাট ক্র্যাকার, একটা ক্রিস্পি ক্রাঞ্চি। আরিস এখানে কেমন হচ্ছে দেখুন, উপরে চড়ে বসছে। আর এখানে একটা কি আছে দেখি, এখানে একটা স্ন্যাক আছে। এখানে মানে চিড়ে ভাজার সাথে সব কিছু মিশিয়ে আছে। এইগুলো এইগুলো 4টা আছে। এখানে ভুজিয়া দিয়ে দিয়েছে 2টো। ওখানে সারা একটু টেস্ট করে দেখাবে মিষ্টিটা কেমন। আমি কাজু বরফি খাবো। কাজু বরফি খেয়ে দেখো। ভাইকে খাওয়াও প্রথমে একটু। ভালো। আরিসকে খাওয়াও, আরিসকে খাওয়াও। ওর মুখে আছে না। ঠিক আছে, টাটা করে দাও, টাটা।